এই রাজ্যে সিপিএম যে কতটা দিশেহারা, সামান্য তুচ্ছ একটা ঘটনা থেকেই কিন্তু সেটা খুব সামনে চলে আসছে। কি ব্যাপার? তন্ময় ভট্টাচার্যকে যে সাসপেন্ড করা হয়েছিল এবং সেই সাসপেনশন যে রদ হয়ে গেল, সে ব্যাপারে মোহাম্মদ সেলিম, দলের রাজ্য সম্পাদক, জানিয়ে দিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা। উত্তর চব্বিশ পরগনা জেলা ফলাও করে এটা জানিয়েছে সর্বত্র, এবং তার সঙ্গে সঙ্গে আরো জানিয়েছে যে তন্ময় ভট্টাচার্য এখন দলের সব ব্যাপারেই অংশগ্রহণ করতে পারবেন, সব কর্মসূচিতেই তিনি অংশ নিতে পারবেন। তো এখন যেটা দেখা যাচ্ছে, যে শোনা যাচ্ছে নাকি সিপিএম নাকি এখনো তন্ময় ভট্টাচার্যকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন তদন্ত কমিটি, ওদের যেটাকে আইসিসি বলা হয়, সেই আইসিসি নাকি ইতিমধ্যে সাসপেনশনের ব্যাপার নিয়ে তদন্ত করে নিয়েছে, ঘটনা নিয়ে তদন্ত করে নিয়েছে, করে সেটা শেষ হয়ে গেছে, এবং সেই ব্যাপারে নাকি সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, যেহেতু তদন্ত শেষ হয়েছে। মানে তন্ময় যে বেকসুর খালাস, এটা কিন্তু সিপিএম গলার জোরে বলতে পারছে না। বলছেন, সেলিম বলেছেন, নদিয়ার জেলা সম্মেলনে যোগ দিতে গিয়ে সেলিম বলেছেন, আমাদের দলের অবস্থান স্পষ্ট, যদিও আমরা দেখতে পাচ্ছি আদৌ স্পষ্ট নয়। তিনি বলেছেন, আমাদের দলের অবস্থান স্পষ্ট, তদন্ত চলাকালীন তন্ময়কে সাসপেন্ড করা হয়েছিল, তদন্ত শেষ হয়ে গেছে, সেই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এখন এই রিপোর্ট, আইসিসির রিপোর্ট, ইন্টারনাল তদন্ত হয়েছিল, সেই আইসিসির রিপোর্ট অনুসারে সম্পাদক মণ্ডলী এবং রাজ্য কমিটির সিদ্ধান্ত নেবে। মানে অর্থাৎ এখান থেকে সিপিএম এর বেশ কিছু নেতা আবার বলতে শুরু করেছেন যে কাগজে কলমে তন্ময়কে সতর্ক করা অথবা তাকে ভর্ৎসনা করার রাস্তা কিন্তু খুলে রাখা হলো। আবার সিপিএম এর অনেক নেতা বলছেন যে এইটা যদি করা হয়ে থাকে তাহলে এটা কিন্তু মোটেই বাস্তবোচিত হবে না, বাস্তবসম্মত হবে না। কেন? একটা লোক অন্যায় করলো বলে অভিযুক্ত হলো, তার অভিযোগ নিয়ে দল তদন্ত শুরু করলো, তারপরে সেটা আবার তুলে নেওয়া হলো, আবার তারপরে তাকে ভর্ৎসনা করা হবে। তা ভর্ৎসনাটা করেই তাকে সাসপেনশনটা তোলা হলো না কেন? বা ভর্ৎসনা বা সতর্ক করে দিয়ে তাকে এই সমস্ত ব্যাপারটা মানে মীমাংসা করা হলো না কেন? তন্ময় ভট্টাচার্য যে বক্তব্য সংবাদ মাধ্যমে বেরিয়েছে তাতে তিনি বলেছেন যে এর মধ্যে নতুন কোনো বিতর্ক নেই, আইসিসির রিপোর্ট রাজ্য সম্পাদক মণ্ডলী এবং রাজ্য কমিটির মধ্যে আলোচনা করে নেওয়ারই নিয়ম, আলোচনা করে গৃহীত হওয়ারই নিয়ম। কিন্তু আজকে আমরা তাকে ফোন করেছিলাম, তিনি কিন্তু আমাদের বলেছেন যে আমি জানি না যে দল আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, অর্থাৎ মানে আমাকে ভর্ৎসনা করবে না আমাকে সতর্ক করবে, সে ব্যাপারে আমি কিছুই জানি না, এটা দলের ব্যাপার। অর্থাৎ সিপিএম কিন্তু এখনো অবধি, সিপিএম এর বেশ কিছু নেতারা মানে এক অংশ কিন্তু ঘোলা জলে মাছ ধরার পক্ষপাতী। তারা দেখা যাচ্ছে যে এই ব্যাপারটাকে সহজে মেটাতে চাইছেন না। মজার কথা হলো এই যে সিপিএম যদি এই ব্যাপারটাকে দ্রুত মেটাতে না পারে তাহলে মুশকিল কিন্তু তাদেরই। কেননা আগামী 26-এ নির্বাচন, আরও এখন 1 বছরের মতন, সামান্য 1 বছরের থেকে সামান্য একটু বেশি বাকি আছে। সেইখানে কিন্তু তন্ময় ভট্টাচার্যের এই ব্যাপারটা নিয়ে মীমাংসা হয়ে যাওয়া উচিত ছিল খুব দ্রুত, এবং এটা নিয়েই রাজ্য সম্পাদক মণ্ডলী এবং রাজ্য কমিটি একটা বৈঠক করে নিতে পারতো। এমন তো বিরাট কিছু ব্যাপার না, রাজ্য কমিটির নেতারা তো রোজই কলকাতায় যাচ্ছেন নানান কর্মসূচিতে, নানান ব্যাপারে। সম্পাদক মণ্ডলীর লোকজনেরাও নিশ্চয়ই রয়েছেন, কলকাতাতেই রয়েছেন বা জেলায় রয়েছেন, তাদের একদিন ডেকে নিলে কি হতো, কি অসুবিধা হতো? কিন্তু সিপিএম দেখা যাচ্ছে সহজে ব্যাপারটা নিয়ে সিদ্ধান্তে আসতে পারছে না, অথবা এই যে দ্বিধাহী তাদের যে দোলাচল অবস্থা, ধরি মাছ নাচুই পানি অবস্থা, এটা থেকেও তারা বেরোতে পারছে না, দিশাহারা সিপিএম। নমস্কার, এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।